मलमल की कुर्सी गुलाबी हो गई, पिचकारी जो तुमने मुझे मारी तो सीधी सादी चोरी शराबी हो गई। ঠিক আছে রেডি হেল্প করতে চাইতেছি একটু ধরো আর একটু ভিডিও করে আমরা এত সুন্দর করে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকালে উঠে সেমাই রান্না করলাম। অনেক দিন যাবত ইচ্ছা করছিল সেমাই খেতে, তো রান্না করেছি। যে যেটা খেতে চায় সেটাই খাবে। আর এখানে ব্রেকফাস্টও রেডি করে ফেলেছি। পাউরুটি, ডিম, তরমুজ, বাদাম এগুলি ছিল ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট সেরে আমরা দুপুরে রান্নাবান্নায় চলে গেলাম। এখানে করলা ভাজি, তারপরে ডিম রান্না করেছিলাম। খুবই সিম্পল রান্না, যেহেতু আমরা বিকেলে একটু বের হব, তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর এর মাঝে একটা তরমুজ কেটে নিলাম। প্রচুর গরম লাগছিল, লাল দেখে একটা তরমুজ কাটলাম। তো আমরা খেয়ে দিয়ে সাজুগুজু করে রেডি হয়ে গেলাম। আর আজকে আমাকে সাজুগুজু করার জন্য হেল্প করেছে আমার ছোটো বোন, কারণ আমি মোটেও সাজতে পারি না, একদম না। দুনিয়ার সব কাজ করতে পারি, কিন্তু সাজুগুজু আমি করতে পারি না। তো আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই তো আমরা একটা রিক্সা নিয়ে, তারপরে আমাদের এখানে পাশেই একটা মেলা হচ্ছিল, আর মিনি কক্সবাজার নামে এই জায়গাটা পরিচিত। ভাবলাম কাছাকাছি যেহেতু এখানেই যাই, তো যেই ভাবা সেই কাজ। যাওয়ার সময় আমরা এত খাবার কিনে নিয়েছিলাম, রিক্সাতে আমাদের মুখ চলতেছিল একটার পর একটা। তো আমরা খেতে খেতে এনজয় করতে করতে দু বোন মিলে গিয়েছি, চলে এসেছি কাঙ্ক্ষিত সেই জায়গায়। আর এখানে এসে এত শান্তি লাগতেছিল, মানে এত বাতাস ছিল, আর পরিবেশটা ছিল এত মনোমুগ্ধকর। আর এই পাশে তো ডিজে গান বাজতেছিল, তার সাথে আমার ছোট বোন। मलमल की कुर्सी गुलाबी हो गई, जली चांद कैसे रबाबी हो गई, पिचकारी जो तुमने मुझे मारी तो सीधी सादी चोरी शराबी हो गई। এদিক দিয়ে আমরা খুবই এনজয় করছিলাম। আমার ছোটো বোনও খুব এনজয় করছিল, মানে ও সাথে সাথে ডিজের সাথে সাথে গান বলছিল। তো এই তো আমরা খুবই মজা করছিলাম। শুনলেন তো ও কি গান গাচ্ছিল। যাই হোক, তারপরে এই যে সুইমিংয়ের মতো সুন্দর একটা জায়গা, আমি বলছিলাম এখানে উঠবো। তো আমরা এখানে যে নৌকায় উঠে পড়লাম টিকিট নিয়ে, নৌকার মধ্যে। নৌকায় উঠে আমরা বলছিলাম ছোট ছোট যে রাইডগুলো আছে বাচ্চাদের, সবগুলোতে আজকে ট্রাই করব। তো যেই বলা সেই কাজ, আমরা এটা থেকে নেমে আরেকটা রাইডে উঠে গেছিলাম। এই যে পুরো মেলার ভিউটা। কিছুক্ষণের জন্য আমরা বাচ্চা হয়ে গিয়েছিলাম, মানে একদম ছোটবেলায় ফিরে গিয়েছিলাম মনে হয়। তো এই তো। কেমন লাগছে তোমার রাত্রেবেলা নৌকা চালাতে? খুব ভালো লাগছে, এই আমাদের এরোপ্লেন। এটাকে মিনি কক্সবাজার বলা হয়, কক্সবাজারের মতো একটা ফিল আসে। তো আমরা একটা বোট রাইড নিয়ে নিয়েছিলাম। এই তো না আত্মীয় না। বোট রাইডটা শেষ করে আসতেই দেখলাম এখানে ফুটবল দিয়ে কোনো একটা পেপসির বোতল ফালানো হয়। তো ভাবছি যে এটা আমি খেলতে ইচ্ছে করছিল। তো লিসাকে আমি প্রথমে পাঠালাম যে যাও তুমি মারো গিয়ে। ও এরকমভাবে মারছে, একদম উপর দিয়ে চলে গেছে। দুইটা মেরেছিল, পারেনি। লাস্টে ভাবলাম যে আমি যাই, আমি মারবো। তো নিজেকে খুব নিজের ভিতরে কনফিডেন্স নিয়ে মারতে গেলাম, কারণ জীবনে ফার্স্ট ফুটবল ট্রাই করেছি আমি। কখনো কোনো দিন ফুটবল আমি পায়েও ছোঁয়াইনি।
যাই হোক, বাকিটা ইতিহাস, আপনারাই দেখে নেন কি হয়েছে। এই তো আনন্দ করে মজা করে সেখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্টে ঢুকে খাবারটা অর্ডার করে আমরা একটু ভিডিও করছিলাম, দুজনকে ভিডিও করে দিচ্ছিলাম। এই তো আমাদের খাবার চলে আসছে, কারণ আমরা একটু হালকা খাবারই অর্ডার করেছিলাম ডিনারের জন্য, কারণ আমরা ওখানে প্রচুর খেয়েছি। বিরিয়ানি থেকে শুরু করে যত রিচ ফুড সব কিছুই ট্রাই করেছি, পেট একদম রিজার্ভ। আমি একটা লাচ্ছি অর্ডার করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। কি আর করবো, পয়সা উসুল করতে হবে। যাই হোক, দুষ্টামি করলাম। এই তো তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম 2 বোন মিলে। আর বলছিলাম যাওয়ার সময় একদম ফুলপরির মতো দেখা যাচ্ছে আমাদেরকে, আর আসার সময় একদম পেতনি হয়ে আসছে, বালু টালু গায়ে মেখে, আর হাসাহাসি করতেছিলাম এগুলো নিয়ে। এই তো বাসার সামনে এসে পড়েছি। অনেক দিন পর আসলে এত মজা করলাম, এত মজা হবে সেটা ভাবতেও পারিনি। অনেক মজা, অনেক আনন্দ করলাম, মনে হয়েছে একদম ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। যাই হোক, ছোট্ট একটা ভিডিও চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। এই তো, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।